গ্রামের নাম কুয়াশাপুর। গ্রামটা চারদিকে ঘন জঙ্গল দিয়ে ঘেরা। গ্রামের এক কোনায় ছিল পুরনো শ্মশান ঘাট। সন্ধ্যা নামলেই ওদিকটায় কেউ যেত না। মিষ্টি আর রূপা ছিল অবিচ্ছেদ্য বান্ধবী। মিষ্টি সবসময় ভীতু, রাতে একা বাইরে বেরোতেই ভয় পায়। আর রূপা ছিল একেবারে উল্টো, অন্ধকার, জঙ্গল, কোনো কিছুতেই ভয় পেত না। একদিন বিকেলে কয়েকজন ছেলে বাজি ধরল। তারা বলল, শ্মশানে গিয়ে যে সাহস করে 1 ঘন্টা বসে থাকবে তারাই আসল বীর। ঠিক আছে, আজ রাতে যাব, তবে একা না, মিষ্টিও যাবে আমার সঙ্গে। মিষ্টি আঁতকে উঠল। না রে রূপা, আমি যাব না, ওখানে নাকি ভূত দেখা যায়। রূপা হাসল। ভূত টুত কিছু নেই, তুই যদি আমার বন্ধু হস তবে চল। অবশেষে রাজি হয়ে গেল মিষ্টি। রাত 12টার সময় তারা দুজন লণ্ঠন হাতে নিয়ে দেখ রূপা, ওদের কথা শুনিস না, আমার কিন্তু খুব ভয় পাচ্ছে। এই রাত 12টার সময় শ্মশানে ওই দিকে যেতে হবে, তুই আমার কথা শোন। আরে তুই এত ভয় পাস না তো, ভয় শুধু মনের ভেতরে। তুই শুধু আমার সাথে সাথে আয়, দেখি কি হয়। শ্মশান ঘাটের দিকে রওনা দিল। চারপাশে শুধু কাক ডাকছে, বাতাসে একটা কেমন ভেজা গন্ধ। মিষ্টির গাটা কেমন ছমছম করছে। কি একটা উড়ে গেল মনে হলো, সাদা কাপড় পরে। যাকে মিষ্টি, তুই ভয় টয় পাচ্ছিস না তো? রূপা, তুই আমার কথা শোন, আর এগিয়ে যাস না, চল ফিরে যাই। আর এগিয়ে যাওয়া মোটেই ঠিক হচ্ছে না। তুই ভয় না পেয়ে আমার সাথে চল, কারণ এই পৃথিবীর মানুষগুলাকে দেখাতে হবে যে মেয়েরা ভীতু না। আয় আমার সাথে। মিষ্টি প্রচণ্ড আতঙ্ক হয়ে উঠল। সে ভয়ে ভয়ে রপার সাথে এগোতে থাকে। মিষ্টি চিৎকার করে রূপার হাত ধরে বলল, দেখ রূপা, ভূত, আমি বলেছিলাম না। রূপা, চল ফিরে যাই, এখানে কিছু একটা অস্বাভাবিক লাগছে। রূপা শক্ত গলায় বলল, চুপ কর, ভয় পেলে হবে না, দেখ কিছুই নেই। রূপা চোখ কুঁচকে বলল, চল কাছে গিয়ে দেখি। দুজন যখন এগোলো, ছায়াটা নিঃশব্দে তাদের দিকে হাঁটতে শুরু করলো। লণ্ঠনের আলোয় দেখা গেল মুখ নেই, শুধু ফাঁকা এক অন্ধকার গহ্বর। মিষ্টি ভয়ে কেঁদে ফেলল আর পালাতে চাইল, কিন্তু রূপা মাটিতে পড়ে থাকা একটা লাঠি তুলে নিয়ে চিৎকার করে বলল, কে তুই? যদি মানুষ হস তো এক্ষুনি বেরিয়ে আ। কিন্তু উত্তর এলো না, বরং ছায়াটা একেবারে তাদের দিকে ঝুঁকে এলো। হঠাৎ লণ্ঠন নিভে গেল, চারদিক অন্ধকার। সকাল হলে গ্রামের লোকেরা শ্মশানে গিয়ে দেখতে পেল রূপা আর মিষ্টি অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে ভাই, দেখো ওখানে কেউ পড়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি দুজনকে গ্রামে নিয়ে চলো, বেচারারা জ্ঞান হারিয়েছে, তাড়াতাড়ি গ্রামে নিয়ে যেতে হবে।
অথচ আশ্চর্যের বিষয় তাদের লণ্ঠনটা আবার জ্বলে উঠেছে, যদিও তেলের ফোঁটা অবশিষ্ট ছিল না। সেদিন থেকে মিষ্টি শ্মশানের নাম শুনলেই আঁতকে ওঠে, কিন্তু রূপা এখনও বলে বেড়ায়, ভূত নয়, কোনো রহস্য ছিল ওখানে, একদিন আমি আবার সেখানে যাব। রূপা গ্রামের লোকেদের সব কথা খুলে বলে এবং গ্রামের লোক তা শুনে অবাক হয়ে যায়। গ্রামের লোক রূপাকে বলে, তোমার সাহস বটে, তুমি আবার যেতে চাইছো? তো বন্ধুরা, গল্পটা এখানে শেষ করছি। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদেরকে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ বন্ধুরা।